প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। তাও সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা পঞ্চম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি, প্রতিবর্ষের মান 1 করে 1 × 5 = 5। কালো মানুষদের সম্মানের জন্য লড়েছেন নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং। এরা সবাই। ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন এ, বি, ভিটামিন ডি, ভিটামিন কে। ভিটামিন ডি। গন্ডারের খড়গ তৈরি হয় হাড় দিয়ে, পেশি দিয়ে, চুল দিয়ে, রক্ত দিয়ে। চুল দিয়ে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে হাড়ের সংখ্যা 205, 206, 307, 408। 206টি। মাটির অস্বাভাবিক উপাদান গোবর, পেন্সিলের শীষ, পচা পাতা সবগুলোই পেন্সিলের শীষ। জল শোধনের জন্য বাতাসে যে উপাদান দরকার? নাইট্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেন, অক্সিজেন। হিলিয়াম। গরুকে ওষুধে ইঞ্জেকশন দেওয়ার কারণে গরু খেয়ে মারা যাচ্ছে কুমির, কচ্ছপ, শকুন সবগুলি। পরের প্রশ্ন, গরুকে ওষুধে ইঞ্জেকশন দেওয়ার কারণে গরু খেয়ে মারা যাচ্ছে কুমির, কচ্ছপ, শকুন সবগুলি। উত্তর হবে শকুন। 2 থেকে শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। স্টেথোস্কোপ আবিষ্কার করেন ড্যাশ। উত্তর হবে রেনে লিলেক। ড্যাশ প্রতিরোধে শিশুদের দট চিকিৎসা হয়। উত্তর হবে যক্ষা। আমাদের শরীরে ড্যাশ হাড় নেই। উত্তর হবে চোখে। কাঁধে কনুই পর্যন্ত হাড়টিকে ড্যাশ বলে। উত্তর হবে হিউমেরাস। শরীরে রক্ত হওয়ার জন্য খাওয়া হয়। উত্তর হবে কুলেখাড়া। ড্যাশ বনে গেলে লাল বনমোরগ দেখা যায়? জলদাপাড়ার। তিনি দেখে রয়েছে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। চামড়ার রং কালো হয় কেন? মেলানিন নামের একটা জিনিসের জন্য। মানুষের নখ বাড়ে না কেন? মানুষ নখ বড় হলে কেটে ফেলে, তাই নখ বাড়ে না। কনুই থেকে কবজি পর্যন্ত হাড়কে কি বলে? আনলা ও রেডিয়াস। হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ডের কাজ হলো আমাদের শরীরের রক্তকে পাম্প করে সমস্ত শরীরে পৌঁছে দেওয়া। লেন্স আমাদের কি কাজে লাগে? লেন্স দিয়ে আমরা সূক্ষ্ম জিনিসকে বড় আকারে দেখতে পাই। কলকাতার ঢাল কোন দিকে? কলকাতার ঢাল পূর্ব দিকে। আকর্ষ আছে এমন 2টি গাছের নাম লেখো। মটর ও কুমড়ো। প্রকৃতির বৃক্ষ কাকে বলে? জলাশয়কে। একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। দুধ থেকে দই তৈরি হওয়া রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। রক্তাল্পতার জন্য নখের কি পরিবর্তন ঘটতে পারে? রক্তাল্পতার জন্য নখের মাঝখানটা চামচের মতো হয়ে যেতে পারে, নখ ফ্যাকাশে হয়ে যেতে পারে, এমনকি নখ ফেটেও যেতে পারে। ফুসফুসে যক্ষা রোগের কি লক্ষণ দেখা যায়? যক্ষা রোগের লক্ষণ: প্রথমে বিকালে জ্বর হওয়া, রাতে শ্বাসকষ্ট, ঘাম হয়, খাওয়ার অরুচি ও বুকে ব্যথা হয়, অসুখ বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত উঠতে থাকে, দেহের ওজন ক্রমশ কমতে থাকে। বাড়িতে ওআরএস কীভাবে তৈরি করবে? জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করতে হবে। এরপর এরকম 1 গ্লাস জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন মিশিয়ে নিলেই ওআরএস তৈরি হয়ে যাবে। মাটি কয় প্রকার ও কী? মাটির অস্বাভাবিক উপাদানের উৎস কী? মাটি 3 প্রকার: বেলে মাটি, এঁটেল মাটি ও দোআঁশ মাটি। আমাদের প্রতিদিনের ব্যবহার করার পর ফেলে দেওয়া বহু জিনিসই মাটির অস্বাভাবিক উপাদানের উৎস, যেমন পলিথিনের ব্যাগ, প্লাস্টিকের পেন, শিশি, বোতল, কাপ, পেনের রিফিল, অ্যালুমিনিয়ামের ফয়েল, ভাঙা কাঁচ ইত্যাদি। পাহাড়ে কীভাবে ধস নামে? খাড়া ঢাল মাটিতে ধস নামার পক্ষে উপযুক্ত পরিবেশে তৈরি করে। কোনো বড় পাথরের নিচে মাটি থাকলে বৃষ্টিতে সেই মাটি ধুয়ে বেরিয়ে যায়, এর ফলে ওই বড় পাথর নিচে নেমে আসে, সেই সঙ্গে আরও কিছু গাছ পাথর নিয়ে নিচে নেমে আসে। এইভাবেই পাহাড়ে ধস নামে। এছাড়া ভূমিকম্পের ফলে মাটি পাথর ওপর থেকে নিচে নেমে এসে ধস নামে। মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? 2টি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। যে প্রাণীদের মাথা থেকে লেজের জায়গা পর্যন্ত অনেকগুলো হাড়ের সমাবেশ একটা মেরুদণ্ড থাকে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে, যেমন বাঘ, মানুষ ইত্যাদি। 2টি অমেরুদণ্ডী প্রাণী হলো কেঁচো যোগ। শকুনের সংখ্যা হঠাৎ খুব কমে যাওয়ার কারণ কি? শকুনের সংখ্যা হঠাৎ খুব কমে যাওয়ার কারণ হলো গরুকে ব্যথা কমার জন্য যে ওষুধ দেওয়া হয় সেটা গরু মরে যাওয়ার পরও তার শরীর থেকে নষ্ট হয় না। শকুন মরা
গরুর মাংস খেলে তার কিডনি বা বৃক্ক নষ্ট হয় এবং সে মারা যায়। বহু গাছপালা কাটার জন্য বাস করা ও ডিম পাড়ার জায়গার অভাবেও শকুনের সংখ্যা কমে গেছে। আর উত্তরটা দেখে নাও। উত্তর লিখবে, শকুনের সংখ্যা হঠাৎ খুব কমে যাওয়ার কারণ হলো এক, গরুকে ব্যথা কমানোর জন্য যে ওষুধ দেওয়া হয় সেটা গরু মরে যাওয়ার পরও তার শরীরে থেকে নষ্ট হয় না। শকুন মরা গরুর মাংস খেলে তার কিডনি বা বৃক্ক নষ্ট হয় এবং সে মারা যায়। 2 দিয়ে পয়েন্ট করে, বহু গাছপালা কাটার জন্য বাস করা ও ডিম পাড়ার জায়গার অভাবেও শকুনের সংখ্যা কমে গেছে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে গেলে ভুলবে না। আমার চ্যানেল নতুন হাত লাল খেলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে এবছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।